আজ পর্যন্ত আমার নজরে আসেনি এমন একটি ভিডিও। খুব ভালো করে দেখে নিন তো এটা কী গাছ। সবাই চেনেন এটি হলো নিম গাছ। এবার এই নিম গাছের শেষ কোথায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে চারপাশে মানে রাস্তার দুই দিকে দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে নিম গাছ, শুধুমাত্র এগুলো নিম গাছ, আর কোনো রকমের গাছ নেই। আর নিচে যে সবুজ যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা যদি বর্ষাকাল না হতো, যদি গরমকাল হতো বা শীতকাল হতো, দেখতেন এগুলো পুরো শুকনো মাটি দেখা যাচ্ছে আর নিম গাছগুলো একাকী দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। এখানটা কিছুটা একটু অন্য রকমের গাছ আছে, কিন্তু নিম গাছের সারি সেটা কিন্তু ক্রমশ চলেই গেছে। এক একটা জায়গায় নিম গাছ হয়তো মরে গেছে, সেই জন্য সেই জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছে, আর নতুন করে লাগানো হয়নি। এই জায়গাটি, এই বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে ওই দিকেও বরাবর যদি আপনি যান দেখবেন যে ওই দিকেও বরাবর নিম গাছ রয়েছে। আবার আমি তো সোজা যাচ্ছি, তো সোজা দেখতে থাকুন যে কোথায় নিম গাছের শেষ। আপনি অবাক হয়ে যাবেন এই দৃশ্য। আমি জানি না আর কোথাও আছে কি না। এই জায়গাটি তো আপনারা নিম গাছ দেখছেন, আবার একটা দিকে আছে শুধুমাত্র বেলগাছ, নিম গাছ বেলগাছ, নিম গাছ বেলগাছ। অবাক হয়ে যাবেন, এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ যেখানে শুধুমাত্র, জানি না নিম গাছ শুধু কি শরীরের কথা ভেবে, মানে শারীরিক যে কত রকম প্রতিবন্ধকতা দূর করে সেটা নিম গাছ বা নিম গাছের প্রকৃতি সেটা আমরা সবাই জানি। নিম গাছের উপকারিতা আমরা পড়লেই জানতে পারবো যে নিম গাছ আমাদের শরীরের জন্য, মনের জন্য কতটা প্রয়োজন। অবশ্য মনের কথা বলতে পারবো না, মন ভালো থাকে যখন শরীর ভালো থাকে। তো এই জায়গাটি আপনি কোথায় দেখতে পাবেন সেটা প্রথমে বলে দিই। উড়িষ্যাতে দেখতে পাবেন। উড়িষ্যাতেও হয়তো দেখতে পাবেন কিভাবে, সেটা হয়তো ভুবনেশ্বর, উড়িষ্যা মানে সবাই ভুবনেশ্বর ভাবে, ভুবনেশ্বরে কিন্তু এটা না, এটা হচ্ছে সম্বলপুরে। এরকম বহু মানে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে আপনি নিম গাছের সারি দেখতে পাবেন। এবং যেগুলো বহু প্রাচীন বটগাছ সেগুলো তো মাঝে মাঝে এরকম দেখতে পাবেনই। তাছাড়া আমাদের যত দূর যাই আমরা শুধু নিম গাছের মানে সুস্থ বাতাস পাওয়ার লোভেই মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যায়, যে শরীর মন সতেজ হবে, সুস্থ হবে। শরীরে তো রোগ নিরাময়ের উপকার কতখানি নিম গাছ সেটা আপনি জানেন। যদিও আমি বিশেষ কিছু জানি না, তবুও ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করুন।